সংগঠনকে মজবুত করাই হবে শুভঙ্করের প্রধান কাজ। অবশেষে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এক সর্বসময়ের জন্য রাজ্য সভাপতি পেল। 21শে সেপ্টেম্বর দিল্লির হাইকমান্ডের নির্দেশে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় এবার সভাপতির দায়িত্ব সামলাবেন অপেক্ষাকৃত নবীন শুভঙ্কর সরকার। ছাত্র রাজনীতিতে রাজনৈতিক হাতেখড়ি এই মানুষটি বরাবর কংগ্রেস দলেই থেকেছেন, যাকে 100% স্বচ্ছ মানুষ হিসেবে রাজ্যের মানুষ চেনেন। 22শে সেপ্টেম্বর প্রথম যখন সভাপতির দায়িত্ব নিয়ে শুভঙ্করবাবু কংগ্রেসের প্রধান কার্যালয়ে ঢুকলেন, তখন স্বাভাবিকভাবেই তাকে ঘিরে কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যেখানে শুভঙ্কর সরকার এদিন কী বার্তা দেবেন তাই নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্যে ছিল আগ্রহ তুঙ্গে। যদিও এদিন সভাপতি চেয়ারে বসার পর তার প্রথম প্রতিক্রিয়াই ছিল রাজ্য কংগ্রেসকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে যে ভয়ানক পরিস্থিতি যাচ্ছে তার বিরুদ্ধে নাগরিক সমাজ রাস্তায় নেমেছে। যা গত 14ই আগস্ট আরজিকর কাণ্ডে অভয়ার মর্মান্তিক ধর্ষণ ও খুনের প্রেক্ষিতে রাত দখল কর্মসূচি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি এই রাত দখল কর্মসূচিকে 1947 সালের 14ই আগস্ট ভারতের স্বাধীনতা ঘোষণার দিনটির সাথে তুলনা টেনে বলেন, সেদিন গোটা পৃথিবী যখন ঘুমিয়েছিল তখন ভারতবাসী জেগেছিল, যারই পুনরাবৃত্তি আমরা যে দেখতে পেলাম। নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন বেশ কিছু প্রশ্নের উত্তরে বলেন, দিল্লিতে যেমন বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, তেমনিভাবে তারা রাজ্যেও তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান, যার জন্য প্রয়োজন মজবুত সংগঠন, যার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান। এদিন তিনি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও শ্রদ্ধেয় নেতা প্রদীপ ভট্টাচার্যের পরামর্শ নিয়েই দল চালাবো। যদিও এদিনে প্রদেশ দপ্তরে তাকে স্বাগত জানাতে কোনো প্রাক্তন সভাপতি উপস্থিত ছিলেন না, যা খানিকটা হলেও সূচনাতেই তাল কাটল বলা যায়। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি গতকাল বিকেলবেলায় তারা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কংগ্রেসের সম্মানীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহাশয় ছিলেন, তিনি তার ইস্তফা দিয়েছিলেন তিনি সেই ইস্তফাপত্র গ্রহণ করে গতকাল আমাদের রাজ্য কংগ্রেসের সভাপতি হিসেবে এই রাজ্যের দায়িত্ব তারা প্রথমেই আমি আপনাদের কাছে জানাতে চাই, রাজ্য কংগ্রেসের সভাপতির এই বিশাল এবং গুরু দায়িত্ব সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি শ্রদ্ধেয় মল্লিকার্জুন খাড়গেজি, জননেতা রাহুল গান্ধীজি, আমাদের জননেত্রী সোনিয়া গান্ধী এবং এই রাজ্যের ইনচার্জ গোলাম আহমেদ মীরজি এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটি সাধারণ সম্পাদক সংগঠন বেণুগোপালজি, তারা শুভঙ্কর সরকারকে অধীর চৌধুরী মহাশয়ের জায়গায় রাজ্য কংগ্রেস পরিচালনার দায়িত্ব সভাপতি হিসেবে দিয়েছে। এই দায়িত্ব পাওয়ার পর আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং জননেতা রাহুল গান্ধী যে দায়িত্ব তারা আমায় দিয়েছে, আমি
গুরুত্ব সহকারে এবং এই বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাকে পূরণের জন্য চেষ্টা করব এবং সর্বোপরি আপনাদের কাছে আমি এটা জানাতে চাই, আমাকে যখন তারা এই দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে কথা বলে তারা আমাকে একটি কথাই বলেছে যে পশ্চিম বাংলার কংগ্রেসকে মজবুত করা এবং কংগ্রেস কর্মীদের প্রত্যেকটি জায়গায় সংগঠনকে আরো শক্তিশালী করা, এটাই আমার প্রধান দায়িত্ব এবং কর্তব্য হবে। সেই হিসেবে আমাদের যে জেলা কমিটি, আমাদের যে স্তর পর্যন্ত কমিটি আছে, সামনে পুজো এবং একদিকে বানভাসী মানুষ এবং উত্তাল বাংলা আর্থিকরের ঘটনা নিয়ে, এবং আপনারা জানেন নাগরিক সমাজ তারা যেভাবে রাজনৈতিক দলের বাইরে তারা প্রতিবাদ সংগঠিত করেছেন অন্যায়ের বিরুদ্ধে, এই অবস্থায় আমি রাজ্য কংগ্রেস কমিটি এবং জেলা কংগ্রেস কমিটি একেবারে ব্লক স্তর পর্যন্ত যে কমিটি আছে, এই মুহূর্তে বাংলার যে বন্যার পরিস্থিতি তাকে দেখা, সামনে পুজো সব থেকে বাঙালির বড় উৎসব, এবং এর মাঝে আর্থিকরের যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বাংলার প্রত্যেকটি কোণায় যে প্রতিবাদ, এই সমস্ত কিছুকে একত্রিত করে আমাদের নেতৃবর্গ তারা সজাগ আছেন এবং তারা সজাগ থাকবেন। আমি শুধু আপনাদের কাছে এই কথাটা বলার জন্য আজকে আপনাদের ডেকেছি, আপনাদের সঙ্গে আমার পরিচয় হবে। পুজো পর্যন্ত সংগঠনের যে বিষয় আমাদের নেতৃবর্গের সঙ্গে আমরা সেগুলো আলোচনা করব। এরপরে যে কোনো বিষয় নিয়ে আমাদের নেতৃবর্গ আপনাদের সঙ্গে তারা মিলিত হবেন এই প্রেস গ্রুপে। আমি চেয়েছিলাম যদি একটু আগে আপনাদের কাছে এসে পৌঁছতে পারতাম, বাইরে আজকের দিনে প্রেস কনফারেন্সটা করা, কারণ এরপর থেকে আমি সভাপতি হিসেবে শুধু আমার যে চেম্বার বা রুম বা বসার জায়গা তা বাদে একদিন করে এই সামনে যে ফাঁকা জায়গাটি এখানে আমি বসব, এবং যারা আমার সঙ্গে দেখা করতে চান তারা অবাধে আমার সঙ্গে দেখা করতে পারবে, এবং যে কোনো সাংবাদিক কোনো খবর সংগ্রহ করতে চান প্রত্যেকদিন বিকালবেলা আপনারা যেমন অন্যান্য দপ্তরে যান খবর সংগ্রহে, এবং সেখানকার রাজনৈতিক দল যেভাবে আপনাদের কাছে প্রেস বার্তা দেয়, এখানে আগামী পুজোর পর থেকে সেই বিষয়টি সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন, আমাদের নেতৃবর্গ যুক্ত হতে পারবেন। আমি মনে করি পশ্চিম বাংলার মাটিতে কংগ্রেসের নিশ্চিতভাবে শক্তি কম, কিন্তু সারা বাংলায় ঘুরে এবং আমি ছাত্র রাজনীতি থেকে নিজের জীবন শুরু করে রাজ্য কংগ্রেসের সভাপতি হই, আমি ব্লক কংগ্রেস এবং নির্বাচনের দিন এজেন্ট বসা থেকে শুরু করে আমার রাজনৈতিক জীবন শুরু। সেই কারণে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে পোলিং স্টেশনে যারা এজেন্ট বসেন তারা কত সমস্যায় ওই ভোটের সময়টুকু অতিবাহিত করেন সেটা নিজের আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি দীর্ঘদিন এজেন্ট বসার কারণে আমার এই অভিজ্ঞতা আছে। তো স্বাভাবিকভাবে
আমি প্রথমেই জেলা কংগ্রেসের প্রত্যেকটি কার্যালয়ে সারা বাংলায় আমাদের 23টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, কিন্তু আমাদের সাংগঠনিক যে জেলা সেই জেলা 29টি। এই জেলা কংগ্রেসের হেডকোয়ার্টার নেতৃবর্গ বিরোধীদের আর বিস্তার নেই। তিনি প্রকাশ্যে মাইক ধরে বলছেন এবার বিরোধীদের গণপিটুনির দাওয়াই। অভয়া কাণ্ডে তারা রাস্তায় নামছে, কিন্তু যখন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, তখন কংগ্রেস, বাম, বিজেপি চুপ, নিদান গণপিটুনি। দেখুন, কোন রাজনৈতিক দলের কর্মী কি বললো আমি মনে করি নেতারা কি করছে, নেতারা যদি এই রকম কোনো খারাপ কথার প্রতিবাদ না করেন, বুঝতে হবে সেই দলের তিনি বিধায়ক শুভঙ্কর, সেই দলের আছে। দেখুন, আজকের দিনে আমি একটা কথা বলি, আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রবণতা হয়েছে। কাল থেকে আমাকে বহু মানুষ প্রশ্ন করছে, দাদা আপনি কি জোরে বলবেন? আমি তো বুঝি না। শেক্সপিয়ারের একটা কথা আছে যে খুব দুর্বল কথা জোরে বললে সেটা কি সবল হয়ে যায়, আর কোন সবল কথা খুব আস্তে বললে সেটা কি দুর্বল হয়ে যায়? প্রশ্নটা আপনি কেমন ভাবে বলছেন এটা প্রশ্ন নয়, কি কথাটা বলছেন এটা প্রশ্ন। অতএব আমার কাছে মনে হয়েছে বাংলার মানুষ সব দেখছেন, ভাবার কোনো কারণ নেই। অনেকে কংগ্রেসও ভেবেছিল আমরা সারা ভারতবর্ষ অনেকদিন ধরে শাসন করবো, কংগ্রেসই পারে, অন্য রাজনৈতিক দলের কথা আমি বললাম। অতএব গণতান্ত্রিক ব্যবস্থায় ওই যে বললাম বিগ নট সো বিগ অ্যাজ দে ফিল। একটা কোশ্চেন আছে, নতুন প্রজন্ম, নতুন মুখ যা দেখা যাচ্ছে সেই পুরনো মানুষগুলোকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সভা, নিউ জেনারেশন কংগ্রেসে আসছে না, বা তাদের কিভাবে আনতে হবে, কিভাবে প্রজেক্ট করবেন। মান্থলি ফোর্স রেডি, কিন্তু আপনাকে একটা কথা বলি, রাহুল গান্ধী এই কারণে একটু স্লোগান দিয়েছেন, গান্ধীজি ওই কথা ডরমান, ভয় ভীতি দেখালে প্রচুর এফআইআর হলে নতুন ছেলেরা ভাববেন কাল কেরিয়ার শেষ হয়ে যাবে, চাকরি করতে অন্য জায়গায় পাবো না, আমার নামে এফআইআর থাকলে আমার পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে। এই ক্ষেত্রে অনেক ইয়াং জেনারেশন তারা আসতে পারে। আপনাকে আমি বলি, ভয় আস্তে আস্তে কেটেছে, তা না হলে রাত প্রকল্প